আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ভাইরাল ভিডিও দেখাবো, তারপরে আমরা কিছু কথা বলবো। তো ভিডিওটা দেখেন, এই আপুটার একটা ভাইরাল ভিডিও দেখেন। তো ভিডিওটা আপনারা দেখলেন। তো এই ভিডিওটা দিয়া আরো একটা ভিডিও বানাইছে। তো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা হলো অরিজিনাল ভিডিও। তো ভিডিওটা দেখেন, আমাদের বাংলাদেশি মানুষ কি পারে। তো দেখেন আমাদের বাঙালিরা কি পারে, তাদের মাথায় কি ট্যালেন্ট। ওকে, অরিজিনাল ভিডিওটা দিয়া সে প্রতিবাদ করছে আর্মির সাথে। তো সেটা আপনারা ভালোই জানেন, সে বিষয়ে না বলি আমরা। তো সেই ভিডিওটা দিয়ে তারা কাট কইরা একটা মানে অসাধারণ একটা ভিডিও বানাইছে। ভিডিওটা বর্তমানে ভাইরাল টিকটক, তারপরে রিল, এটা দিয়ে প্রচুর আমার আপুরা ভিডিও বানায়। সাইজা গাইজা সে যেরকম স্টাইলে করছে ওই রকম স্টাইল দিয়ে ভালো করে ভিডিও বানায় ভাইরালের জন্য। তো রিয়াদ ভাইয়া, আপনি কিছু বলেন, আপনিও কি ভিডিও বানাবেন ওইটা নিয়ে? ভাই মূলত হয়েছে কি, বর্তমানে বাংলাদেশ হয়েছে চায়নার ওভারটেক করছে ভাই, বুঝছো? বর্তমানে বাংলায় যা মানুষ যা পারে সেটা মনে হয় বর্তমানে চায়নাও পারে না। আর সেরকম বলার কিছু নাই, কারণ টপিক বা একটা জিনিস পাইলে ভাইরাল হইলে মানুষ সেদিকেই দৌড়ে। তুমি তো চাইলেই পারবা না, কারণ ওটা হলো মেয়েদের জন্য। ভাই ওটা হলো মেয়েরা ওইটা দিয়ে ভিডিও বানাইছে, তুমি তো পারবা না। আর আমি তো ওই মেয়ের মতো হইতেও পারবো না, ঠিক আছে? কিন্তু একটা কিছু করলেই সেটা ভাইরাল, আর ভাইরাল হইলে সেটা সবার মাথায় আই করে। তা আমাকে ভিডিও তো ভাইরাল হয় না ভাইয়া। ভাই আমরা তো ওই ভাইরালের জন্য ভিডিও বানাই না, আমাকে ভালো লাগে টাইম পাস করি এর জন্য ভিডিও বানাই। ওকে, আমরা তো এই দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকামও করি না, আর আমাদের চিন্তাও নাই যে আমরা ভাইরাল হবো, বা তাইলে হয়তো খারাপ কিছু বা ভালো কিছু সেরকম কিছু করে ভাইরাল হয়ে দিতাম। তবে এরকম ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা আমাকে নাই। তো আমাদের বাংলাদেশের মানুষের দ্বারাই সম্ভব। সে কিছু কথা বলতেছিল প্রতিবাদী, সেইটা দিয়ে সেই কথা দিয়ে কি সুন্দর একটা রিমেক্স মানে ডিজে গান বানাইছে। তো সেই গানটা দিয়ে আমাদের আপুরাও বর্তমানে গানটা দিয়ে ভিডিও বানাচ্ছে, তারাও ভাইরাল। তো সবাই ভালো থাকে।